আজকে আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট তুলতুলে চকলেট কেক রেসিপি। একটা ছোট্ট আপুর রিকোয়েস্টে করা। আচ্ছা, অনেক আপুরা আমাকে মেসেজ করেন কিন্তু কমেন্ট করেন না। কমেন্ট করবেন অবশ্যই। কেক তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 4টা ডিম। এখন একটা বড় বোলের মধ্যে একটা করে ডিম ভেঙে নিচ্ছি। ডিমগুলো দেওয়ার পর এখন আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব। চাইলে এই প্রসেসিংটাও ব্লেন্ডারে করতে পারেন। 3-4 মিনিট পর দেখবেন ডিমের মিশ্রণটা সাদা হয়ে আসবে, একটা ফোমি ভাব চলে আসবে। যখন এরকমটা হয়ে আসবে তখন হাফ কাপ তেল অ্যাড করে দিব। আমি এতটুকু ভিডিও করতে ভুলে গেছি। কেক তৈরি করার জন্য তরল মিশ্রণটা রেডি, তো এখন এক সাইড করে রেখে দিব। আর এখন শুকনো উপকরণগুলো চেলে নিব। আজকে এই কেক মিশ্রণটা ইউজ করব। এই মিশ্রণটাতে সুগার, বেকিং পাউডার সব কিছু অ্যাড করা থাকে। আর এই একটা প্যাকেট দিয়ে একটা মিডিয়াম সাইজের কেক হবে। দেন এর সাথে অ্যাড করে দিব গুঁড়ো দুধ। গুঁড়া দুধ যে কোনো মিষ্টি খাবারের টেস্ট বাড়ায়। আর দিয়ে দিব কোকো পাউডার। কেক তৈরি করার জন্য শুকনো উপকরণগুলো রেডি হয়ে গেছে। এখন ডিমের সাথে অ্যাড করে দিব ভ্যানিলা এসেন্স। তারপর শুকনো উপকরণগুলো মেশাবো। তবে একবারে কখনো শুকনো উপকরণগুলো মেশাতে যাবেন না, অল্প অল্প করে মেশাবেন, এতে করে মেশাতে সুবিধা হবে। আলতো হাতে অর্থাৎ আস্তে আস্তে মেশাতে হবে, যেন ডিমের ফোমি ভাবটা নষ্ট হয়ে না যায়। কেকটার ফোমি ভাব নষ্ট হয়ে গেলে কেকটা আর সফট আর নরম হবে না। এখন এই মিশ্রণটার সাথে অল্প একটু লিকুইড দুধ অ্যাড করব, এতে করে টেস্ট আরও ভালো আসবে। এখন কেকের ব্যাটারটা ঢেলে নিচ্ছি। সামান্য উপরে একটু বাদাম দিয়ে দিব যেন দেখতে সুন্দর লাগে। আমি এখানে একটা প্যান 10 মিনিটের জন্য প্রিহিট করে নিছি এবং এর মাঝে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন কেকের পাত্রটা এই স্ট্যান্ডের ওপর বসিয়ে দিব। ঢাকনা দিয়ে ডেকে মিডিয়াম হিটে কেকটা বেক হতে দিব। আমার এই কেকটা বেক হতে প্রায় 45 মিনিটের মতো লাগছে, কিন্তু আমি 30 মিনিটের দিকে একবার চেক করে নিছি। এখন কেটে দেখাবো। আমার রসমালাইয়ের কেকটা আমি ওটা ওভেনে করছি। আজকেরটা চুলায়, চকলেট কেক চুলায় বা ওভেনে প্রায় সেম টেস্ট, তেমন একটা ডিফারেন্স আসে না। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগছে। আমি একটু কেটে দেখাই কতটা সফট আর কতটা নরম হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।